সর্বলীলার মুকুট মণি লীলা শ্রী শ্রী রাসলীলা। কিন্তু এই লীলা সাধন করবার আগে সর্বপ্রথম একটু জেনে নেবেন আপনারা যে রাস কাকে বলে। কাকে বলে রাস? শাস্ত্র বলছেন যে রসনং সঙ্গ হইতে রাস, রস ধাতুর ঘং প্রত্যয় করে হবে রাস, রসকে ভিয়ান করলে হবে রাস। রসকে ভিয়ানের সাহায্যে রাসে পরিণত করা হয়। রসটা হচ্ছে র দন্তস্ব রস, আর রাস রয়ে আকার দন্তস্ব রাস। তাহলে রসের মাঝে যতক্ষণ একটা আকার দিচ্ছেন ততক্ষণ রাস হচ্ছে না, তাই তো? রসের মাঝে আকার, তাহলে এই আকারটা একমাত্র রসেই হয়। পারে কে? আকারটা করতে পারেন কি না? যিনি সদ্গুরু আশ্রয় করেছেন, সদ্গুরু আশ্রয় করে গুরুর কাছ থেকে যিনি রসের ভিয়ান শিখেছেন, ভিয়ানের সাহায্যে রসকে আকারে পরিণত একমাত্র তিনিই করতে পারেন। এটা আঞ্জনের পক্ষে সম্ভব নয়। যে গুরু আশ্রয় করেছেন তিনি একমাত্র পারেন। আর কাকে বলে রাস? না জীবাত্মার সহিত পরমাত্মার মিলনের নাম হলো রাস। এই রাস হচ্ছে জীবাত্মা আর পরমাত্মার মিলন। মায়েরা, জীবাত্মাকে আর পরমাত্মাকে, পরমাত্মা হচ্ছেন ভগবান আর জীবাত্মা ভক্ত। পরমাত্মা ভগবান, জীবাত্মা ভক্ত। তাহলে এটা জীবাত্মা পরমাত্মার মিলন, তাই তো? অর্থাৎ ভক্ত আর ভগবানের মিলন ক্ষেত্র, এই হচ্ছে রাস। তবে এই রাসতত্ত্বটা আমাদের ধরা মাঝে প্রচার কে করেছিলেন? এই রাসের বক্তাটা কে? আজন্ম ব্রহ্মচারী পণ্ডিত ছিল সুখদেব গোস্বামী পাদ। সুখদেব গোস্বামী রাসতত্ত্ব প্রচার করেছিলেন কার কাছে? পরম ধার্মিক মৃত্যু পথ যাত্রী মহারাজ পরীক্ষিতের কাছে। কখন করলেন এই রাসতত্ত্ব? কখন প্রচার করেছিলেন? পরীক্ষিতের কাছে। যখন রাজা পরীক্ষিত হলেন ব্রহ্মশাপাগ্রস্ত। পরম ধার্মিক ছিলেন গোমা, তবু তার ব্রহ্মশাপ হয়েছিল। কেন জানেন? রাজা পরীক্ষিত মৃগয়ায় গিয়ে অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে ওই শ্রমিক মুনির আশ্রমে ছুটে গিয়েছিলেন। মুনিবর তখন ধ্যান করছিলেন বাবা। মুনিবরের কাছে গিয়ে বারবার করে বলেছিলেন, হে মুনিবর, তৃষ্ণায় আমি বড় কাতর, পিপাসায় আমার কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। মুনিবর, আমাকে একটু জল দিন, আমার তৃষ্ণা নিবৃত্তি করুন। কিন্তু মুনিবর ধ্যান করছিলেন বলে রাজার কথা তিনি কর্ণপাত করলেন না। রেগে গেলেন রাজা পরীক্ষিত। মুনিবর, পিপাসায় কাতর হয়ে বারবার করে আমি জল প্রার্থনা করলাম, তবু আপনি আমার কথা শুনলেন না। যখনই তিনি ক্রোধান্বিত হলেন, হঠাৎ করে লক্ষ্য করে গেল সম্মুখে পড়ে আছে একটা মৃতকাল সর্প, মরা সাপ। সাপটিকে যখন দেখলেন, ক্রোধ সম্বরণ করতে না পেরে সে ধনুকের ডগায় মরা সাপটি তুলে নিয়ে রাজা পরীক্ষিত শ্রমিক মুনির গলাতে পরিয়ে দিলেন। নিতাই গো, পরিয়ে দিয়ে তো রাজবাটিতে চলে এলেন। ওদিকে শ্রমিক মুনির ছেলে, তার নাম হলো শৃঙ্গি। নামগুলো মনে রাখবেন না। শ্রমিক মুনির ছেলের নাম শৃঙ্গি। তিনি পিতার কাছে এলেন। পিতার কাছে আসতেই পিতার গলাতে মৃত সর্প জড়ানো দেখে শৃঙ্গি একবারে চোখ করলেন। সর্বনাশ, সর্বনাশ, আমার পিতার গলাতে মরা সাপ কে দিল বলো তো? কার এত বড় দুঃসাহস? সঙ্গে সঙ্গে ধ্যানস্থ হলেন শৃঙ্গি। ধ্যান যোগে যখনই জানতে পারলেন যে রাজা পরীক্ষিত আমার পিতার গলায় এই মরা সাপটা জড়িয়ে গেছে, তৎক্ষণাৎ ধ্যান ভঙ্গ করে তিনি রাজা পরীক্ষিতকে অভিশাপ দিলেন। হে রাজা পরীক্ষিত, তোমার এত বড় স্পর্ধা যে আমার পিতার গলায় তুমি মরা সাপ দিয়েছো, আজ আমি তোমাকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে হবে তোমার তক্ষক দংশনে মৃত্যু। শৃঙ্গি যখনই অভিশাপ দিলেন, শ্রমিক মুনির ধ্যান কিন্তু ভেঙে গেল। তিনি বলে উঠলেন, শৃঙ্গি, এ তুমি কি করলে? এ তুমি কি করলে শৃঙ্গি? তুমি জানো না যে সে কত বড় ধার্মিক?
কেন দিলে? শৃঙ্গী ক্রোধান্বিত হয়ে বলেন, আপনি জানেন যে তার এত বড় স্পর্ধা, সে আপনার গলায় মরা সাপ জড়িয়ে গেছে? সবই জানি গো শৃঙ্গী, ধ্যান যোগে আমি সবই জানি। এতে রাজা পরীক্ষিতের কোনো দোষ ছিল না। সে পিপাসায় কাতর হয়ে বারবার করে আমার কাছে জলে প্রার্থনা করেছিল, আমি যে তার কথাই সাড়া দিতে পারিনি, তাই সে ভুলবশত একটা সাপ আমার গলায় পড়িয়ে গেছে। তার জন্য তুমি এত বড় শাস্তি তাকে দিলে? যাও, মণিবাক্য কোনোদিন লঙ্ঘন হওয়ার নয়। মায়েরা, ধনুকের থেকে তীরটা ছুড়ে দিলে সে তীর যেমন আর ফিরে নেওয়া যায় না, মণিবাক্য ঠিক সেই রকম। এই সংবাদ তাকে জানিয়ে দাও, সে জানে না তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে শৃঙ্গী করলেন কি, পিতার আদেশ মতো এই মৃত্যু সংবাদ পাঠিয়ে দিলেন তারই প্রিয় বন্ধু গৌরমুখকে দিয়ে। আর গৌরমুখ এসেই বললেন যে মহারাজ, আপনার ব্রহ্ম সাপ হয়েছে মহারাজ, 7 দিনের মধ্যে আপনার তক্ষক দংশনে মৃত্যু হবে। আর যেই মৃত্যু সংবাদ শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি আনন্দে নৃত্য করতে শুরু করে দিলেন। নিতাই গৌর হরি হরি। আনন্দে নাচতে লাগলেন রাজা পরীক্ষিত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তনের আসরে দাঁড়িয়ে একটা কথা আমি আপনাদের বলে যাই, যে কোনো হরিবাসরে গিয়ে কীর্তন শুনতে বসবেন, কীর্তন শুনতে বসেই মাথাতে একটা কথা রাখবেন, যে এই যে কীর্তন গান আপনারা শুনতে এসেছেন, এই কীর্তন গান একদিকে হচ্ছে ভগবানের লীলা সাধন, আর অন্যদিকে কীর্তন গান হচ্ছে জীব শিক্ষা। চিত্ত স্থির করে এই জন্য কীর্তনটা শুনতে হয়। এই কীর্তন শুনলে আমাদের চৈতন্য লাভ হবে, অজ্ঞান অন্ধকার দূরীভূত হবে। এগুলো শিক্ষার কথা মা। রাজা পরীক্ষিত মৃত্যু সংবাদ শুনে আনন্দে নেচে উঠেছিলেন। আচ্ছা মায়েরা, আমরা যদি মৃত্যু সংবাদ শুনতে পাই, আমাদের আনন্দ হবে? কারো যদি দুরারোগ্য ব্যাধি হয়, তাকে যদি একটু ডাক্তার বাবুর কাছে নিয়ে যাওয়া হয়, আর ডাক্তার বাবু যদি একবার বলে দিয়েছেন যে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও, আর রাখা যাবে না, কয়েক ঘন্টার মধ্যেই মারা যেতে পারে, ওই মৃত্যু সংবাদ শুনলে আমাদের আনন্দ হয় না? ভয়ে চমকে উঠি। মৃত্যুকে আমরা ভয় পাই, কারণ মৃত্যু হচ্ছে ভয়ানক। কিন্তু রাজা পরীক্ষিত আনন্দে নেচে উঠেছিলেন, কেন জানেন? তিনি বলেছিলেন যে আমার মতো ভাগ্যবান এই জগতে কেউ নেই, এই জগতের মাঝে সব থেকে আমি হলাম ভাগ্যবান। কেন ভাগ্যবান কেন বললেন? তিনি কেন নিজেকে ভাগ্যবান বলেছিলেন? তিনি বললেন যে মনি যেটা মনে জানতে পারে না, ঋষি যেটা ধ্যানে জানতে পারে না, যোগী যেটা যোগে জানতে পারে না, সেটা আমি জানতে পেরেছি। রাধে রাধে। কি জেনেছিলেন গো মা? 7 দিনের মধ্যে মৃত্যু। বাহ, ভালো কীর্তন শোনো, কীর্তন গাও না, মন দিয়ে শোনো, খুব ভালো লাগে। এইভাবেই কীর্তন শুনতে হবে। 7 দিনের মধ্যে মৃত্যু, যেটা আজ পর্যন্ত আমরা কেউ কোনোদিন জানতে পারিনি। আচ্ছা মাইরা, আপনারা জানেন কবে মারা যাব? বলতে পারবেন যে কবে মরব? এটা আমাদের বলার ক্ষমতা নেই। আপনি হয়তো অনেক কষ্ট সৃষ্টি দক্ষিণা জোগাড় করে জ্যোতিষীর কাছে গিয়ে হয়তো হাত দেখিয়ে বলতে পারেন যে একটু বলুন তো আমি কতদিন বাঁচবো। জ্যোতিষী আপনার বিচার হয়তো করে দেবে, কিন্তু জ্যোতিষী নিজে কি বলতে পারবে যে আমি অমুক দিন, অমুক ঘন্টায়, অমুক সেকেন্ডে আমি আমার দেহ ত্যাগ করব? বলতে পারবে না। কে কখন মরবো সময় নির্ধারণ আমরা কেউ করতে পারি না। তবে এটা আমরা জানি যে জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। জন্ম যখন হয়েছে, আজ হোক কাল হোক, মৃত্যু অনিবার্য। মরবো তো বটেই, কিন্তু কবে মরবো এটা কেউ জানি না। এটা জেনেছিলেন একমাত্র পরম ধার্মিক রাজা পরীক্ষিত। 7 দিনের মধ্যে মৃত্যু। এই সংবাদ যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, দলে দলে ছুটে এলো যত সাধুগুরু বৈষ্ণব, যোগী মনি ঋষি। রাজবাটিতে যখন উপস্থিত হলেন, সকলে কৃষ্ণ ভক্তকে দর্শন করে রাজা পরীক্ষিতের নয়নে এলো প্রেমাশ্রু। তিনি বলেছিলেন, ওই দেখো আজকে আমাদের এই রাজবাড়িতে কত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। হ্যাঁ গো,
ঠাকুর তবে এটা কি আমার ব্রহ্ম সাপ, না এটা কি আমার ব্রহ্ম বর? তিনি বলেছিলেন, না না, ই আমার ব্রহ্ম সাপ নয়, ই হচ্ছে আমার ব্রহ্ম বর। এটা ব্রহ্ম বর যদি না হতো তাহলে কি আমার দ্বারে এত কৃষ্ণ ভক্তির আগমন হতো? কানতে কানতে সবার কাছে ছুটে গেলেন, হে মণিবর, আপনারা তো পরম কৃষ্ণ ভক্ত, আপনারা কি আমাকে বলে দিতে পারবেন? সময় আমার বেশি নেই, মাত্র 7 দিন, এই 7 দিনের মধ্যেই আমার মৃত্যু হবে। আপনারা কি একটু বলতে পারবেন যে এখন আমার কি করা উচিত, আমার কি করা কর্তব্য? একটু কৃপা করে যদি আমায় বলে দিন। পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাসদেব। রাজা পরীক্ষিতের কথা শুনে তিনি বললেন যে, মহারাজ, আমি আপনাকে উপায় বলে দিতে পারি যে আপনার কি করা উচিত। বলুন বলুন মুনিবর, আমি কি করব, আমার কি করা কর্তব্য আপনি বলে দিন। ব্যাসদেব বলেছিলেন যে, মহারাজ, আপনার একটাই কর্তব্য, একটাই আপনার উপায়, যে 7 দিন ধরে আপনাকে একইভাবে কৃষ্ণ নাম শুনে আপনাকে কৃষ্ণ ভক্তি লাভ করতে হবে। নিতাই গৌর হরি হরি। তাহলে বললাম না মা, এই যে কীর্তন গান, একদিকে ভগবানের লীলা, অন্যদিকে জীব শিক্ষা, এগুলোই তো আমাদের শিক্ষা মা, যে আমরা এসেছি ভবে, আজ হোক কাল হোক ভাব সংসার ছেড়ে আমরা সবাই চলে যাব। কিন্তু এরই মাঝে আমাদের ভাবতে হবে যে যে কয়েকটা দিন আমরা এই ভবসাগরে রয়েছি, তাহলে আমাদের প্রত্যেকটা জীবের কি করা উচিত, কি করা কর্তব্য, এই চেতনাটা আমাদের রাখতে হবে মা। সংসারে থাকলাম, খেলাম, ঘুমালাম, চলে গেলাম, এটার জন্য এই মনুষ্য জন্ম নয়। মনুষ্য জন্মের তখনই সার্থকতা হবে যখন কৃষ্ণ নাম শুনে আমরা একটু কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো, তবেই হবে এই নরজন্মের চরমতম সার্থকতা। একটু নাম শুনতে হবে, নাম করতে হবে। রাজা পরীক্ষিত, লক্ষ্য করুন, যার ঐশ্বর্যের অভাব ছিল না, তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, মণিবর, চাই না আমি এই রাজ ঐশ্বর্য, চাই না রাজ সুখ, চাই না রাজভোগ, আমি শুনতে চাই কৃষ্ণ নাম, লাভ করতে চাই কৃষ্ণ ভক্তি। কিন্তু আমি যে 7 দিন ধরে কৃষ্ণ নাম শুনবো, এই 7 দিন ধরে আমাকে কৃষ্ণ নামটা কে শোনাবে? এমন বক্তা কি আছে যে আমাকে 7 দিন ধরে শুধু কৃষ্ণ নাম শোনাবে? আছে, আছে, আছে মহারাজ, আছে, এমন বক্তা আছে। সেই বক্তা অন্য আর কেউ নয়, সে হচ্ছে আমারই পুত্র, আজন্ম ব্রহ্মচারী পণ্ডিত ছিল সুখদেব গোস্বামী। সন্ধান যখন দিয়ে দিলেন, রাজ্যের ভার পুত্রের হাতে তুলে দিয়ে রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে ছুটে গিয়েছিলেন সুখদেব গোস্বামীর কাছে। চরণে আছড়ে পড়লেন, গুরুদেব, আজ আমি সবকিছু ছেড়ে আপনার চরণে এসে আশ্রয় নিয়েছি গুরুদেব। সুখদেব গোস্বামী জানতে চাইলেন যে, মহারাজ, কেন রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে আমার কাছে জঙ্গলে কেন? বললেন, গুরুদেব, আজ আমি ব্রহ্ম শাপাগ্রস্ত, 7 দিনের মধ্যে আমার তক্ষক দংশনে মৃত্যু হবে, তাই আমি আপনার কাছে এসেছি, আপনার মুখ থেকে কৃষ্ণ নাম শুনে আমি কৃষ্ণ ভক্তি লাভ করব। বলুন, একটু কৃপা করে বলুন গুরুদেব, এই 7 দিনের মধ্যে আমার কৃষ্ণ ভক্তি হবে কিনা? একটু কৃপা করে বলুন গুরুদেব, যে আমার কৃষ্ণ ভক্তি হবে কিনা। রাজা পরীক্ষিতের কথা শুনে সুখদেব গোস্বামী বলেছিলেন যে, মহারাজ, 7 দিন, 7 দিন আপনার হাতে সময়। ওরে বাবা, এ তো অনেক সময়। একটা কথা শুনে রাখুন মহারাজ, যে কৃষ্ণ কৃপা যদি কারো প্রতি হয়, তাহলে নিমেষের মধ্যেই তার কৃষ্ণ ভক্তি লাভ হয়। নিতাই গৌর হরি হরি। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা মনে রাখবেন যে ভগবত কৃপা যদি কারো প্রতি হয়, তাহলে এক নিমেষেই তার কৃষ্ণ ভক্তি হয়। এই যে আপনারা সারাদিন সারা রাত্রি ধরে বসে বসে কীর্তন শুনছেন, এটা কি আপনাদের নিজের ইচ্ছেই হচ্ছে? কখনো
এক জায়গায় আমরা 1 ঘন্টা বসে থাকতে পারি না, এখন যে শরীরের অবস্থা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, নয় মায়েরা? আর সেই সারাদিন সারা রাত বসে বসে কীর্তন শুনছেন কেন? না আপনাদের উপরে ভগবানের কৃপা আজ বর্ষিত হয়েছে বলেই আপনারা বসে বসে শুনছেন এই হরিনাম। নিতাই গৌর হরিবোল। ভগবত কৃপা যদি আপনাদের মধ্যে না হতো তাহলে সারা রাত ধরে কীর্তন শুনতে পারতেন। বললেন আসুন আজ থেকে আমি আপনাকে শোনাবো সেই কৃষ্ণ কথা। তাই রাজা পরীক্ষিতকে সামনে রেখেই ব্যক্ত করলেন সুখদেব গোস্বামী। 7 দিন সময় ছিল, 7 দিনের মধ্যে 5 দিন শোনালেন ভক্ত কথা, 5 দিন পর শোনালেন কৃষ্ণ কথা, আর 7 দিনের দিন শুনিয়েছিলেন এই সর্বলীলার মুকুটমণি লীলার কথা, শ্রী শ্রী রাস লীলার কথা। নিতাই গৌর হরি। তাই যেই লীলা আপনারা আস্বাদন করছেন আজকে, এই লীলাটির বক্তাকে বলুন, সুখদেব গোস্বামী, আর শ্রোতাকে রাজা পরীক্ষিত।